হত্যা নাকি আত্মহত্যা, এই প্রশ্নের জট কিন্তু 28 বছরও খোলেনি। আপনারা কি বলবেন এই জায়গাতে? শুনো, এই হত্যা আত্মহত্যা এই কন্ট্রাডিকশনের মধ্যে আমি যাব না, কারণ আমি যা জানি সব শোনা কথা। কোনোটার মধ্যে ঘটনার মধ্যে কিছুই মানে সত্য মিথ্যা কিছুই আমি জানি না। আর এখন এত বেশি গুজব আর হুজুকে মানুষ চলছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা বাছাই করাটা আমার জন্য খুবই প্রবলেম। বয়স হয়ে গেছে তো, এখন 79 বছরে পড়তে যাচ্ছি, তো এত বছর বয়সে আমি এখন কোনো কন্ট্রাডিকশনের মধ্যে যেতে চাই না। সুতরাং এটা জাজরা হোক, এটা বিচারের ব্যবস্থা হোক, এটা ওরাই বলুক, যারা বিচার করছে, যারা আইন করছে, যারা তদন্ত করছে, তারাই রায় দিক যে এটা হত্যা না আত্মহত্যা। আমার পক্ষ থেকে এটা আসলে সঠিক বলাটা সঠিক হবে না। এই জায়গাতে যদি একটু বলি রাজু ভাই, যে সালমান শাহকে আপনারা খুব কাছ থেকে দেখেছেন, তো এমন একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে আত্মহত্যা করে, বা এটা কি কখনো মনে হয়েছে, বা তার পৃথিবী থেকে চলে যাওয়ার কারণটা এরকম কি হতে পারে? এই জায়গায় আপনি কি বলবেন? আত্মহত্যা করাটা বিশ্বাসযোগ্য কিনা, এটা আমি ছোটকু ভাইয়ের কথা ড্রেস ধরে বলছি যে আসলে এই কন্ট্রাডিকশন আমি তো প্রমাণ জানি না আসলে। হ্যাঁ, কেউ তাকে হত্যা করেছে কিনা সেটাও জানি না, আমার কাছে প্রমাণিত না, এতদিনেও সেটা প্রমাণিত হয়নি। আর সে আত্মহত্যা করেছে কিনা, কিভাবে আত্মহত্যা করেছে সেটাও আমি চাক্ষুষ আমি নিজের চোখে দেখিনি, তো আমরা সেটা বলতে পারবো না। তবে আমার যেটা মনে হয় আপনার কথার প্রেক্ষিতে আমি বলছি, সেটা হচ্ছে যে এইরকম একটা ছেলের পক্ষে আত্মহত্যা করা সম্ভব কিনা। মানুষের পক্ষে যে কোনো ঘটনা ঘটানো সম্ভব, আর ওই বয়সে ইমোশনটা বেশি থাকে তো। হ্যাঁ, আমি যতটা দেখেছি সালমানকে বাইরে থেকে বোঝা খুব মুশকিল ছিল যে ওর ভিতরে এত ইমোশন। বাইরে থেকে মনে হয়তো খুব স্মার্ট, তাই না ভাই? খুবই স্মার্ট, কথাবার্তা একদম চটপট। আচ্ছা, তো কিন্তু ভেতরে সে অসম্ভব ইমোশনাল। ইমোশনটা তার এত সেন্সিটিভ ছিল, তো ওই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় সে আত্মহত্যা করলেও করতে পারে। হ্যাঁ, হিট অফ দ্য মোমেন্ট হয়তো করে ফেলেছে। এই জায়গায় কি ছোটকু ভাই কিছু যোগ করবেন? আমি তোমাকে বলি, আমি ওর ইমোশন দেখেছি অনেক। আমার বুকের ভিতর আগুন ছবি শুটিংয়ের সময় এই যে চন্দ্র ফরেস্টে ও হঠাৎ করে খেপে গেল, মানে কি ব্যাপার, জনগণ যারা ছবি দেখছিল তাদের উপর খেপে গেল, ওদের মারতে গেল। আমাকে কী হয়েছে সালমা বলো? আঙ্কেল ও ওই খারাপ কথা বলেছে একটা দর্শক। আমি বলি দাঁড়ো, ওকে দর্শক তো ওরা অনেক রকম কথা বলবে, ওরা বাইরের দিক দিয়ে আছে, ওদের দেখো। তারপর ওদের কন্ট্রোল করা হলো, সালমান আবার সবার সরিকা আবার হলো, মানে ও হঠাৎ করে এ করে যেত, আবেগী, ও দারুণ আবেগী। গল্প নিয়ে ওর বাসায় বসতাম, ও খিচুড়ি আনতো, এটা আনতো, এটা খাও। একদিন একটা অবাক কাণ্ড, ও একটা নতুন গাড়ি কিনেছিল, গাড়িটা পাকনা মেলে উড়ে যায়, মানে এরকম করে। সে গাড়িটা কিনে আমাকে এনে বলে, বুকের ভিতর আগুনে এসে শুটিংয়ে এসেই বলে চলেন আপনাকে বাসায় দিয়ে আসছি। আমি আমার বাসায় নারিন্দার চিপা গলি, ওখানে ঢুকবে না তোর গাড়ি, কয় আমি আপনাকে বাসায় পৌঁছে দেবো। রাত 12টার সময় তুফান বেগে গাড়ি চালিয়ে ওখানে গিয়ে এসে দিয়ে আসছে, মানে ওর জিদ, ওর আবেগ যে আমাকে দিয়ে আসবে।